আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলার পিঠা বা কলার বড়া। এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। বিকেলের নাস্তায় বা সন্ধ্যার আড্ডায় অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর মেহমানদারিতেও কিন্তু এটা ঝটপট বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাদের বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তাদের জন্য এরকম নাস্তা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই পিঠাটা খেয়ে থাকে। আর কিভাবে তৈরি করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টা কলা নিয়েছি, নরম দেখে নেবেন। আর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ঘরে কলা থাকতে থাকতে নরম হয়ে যায়, ঠিক সেরকম কলাগুলো নিয়ে নেবেন, তাহলে পিঠাটা ভালো হবে। আরেকটা পাত্রে কলাগুলো আমি দিচ্ছি। আর এরকম চামচ দিয়ে কলা আমি ভেঙে নিব, চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আর কলাতে তো প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, আপনারা সবাই জানেন। প্রতিদিন বাচ্চাদের একটা করে হলেও কলা খেতে দিবেন, তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আর মানসিক চাপ কিন্তু দূর করে কলা খেলে। তো এরকম করে আমি কলাটা দেখতে তো পাচ্ছেন করে নিচ্ছি। প্রায় হয়ে আসছে, দানা দানা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চালের গুঁড়া দিচ্ছি, ময়দা দিচ্ছি পরিমাণ মতন। ময়দা দিলে এটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিচ্ছি, খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড় দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগে। আর সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, একটু সময় ধরে মিশাবেন। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অল্প করে গরুর দুধটা দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। আমি আবারও মিশিয়ে নিচ্ছি। খামির তৈরিটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। নারকেল দিচ্ছি, নারকেল দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। চাইলে কালো জিরাও দিতে পারেন, তবে নারকেল দিলে বেশি ভালো লাগে। দেখতে তো পাচ্ছেন কেমন হয়েছে, একদম পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না। 10 মিনিট আমি রেস্টে রাখবো। আর রেস্টে থাকলে এই পিঠাটা তৈরি অনেক সুন্দর হবে। তো তেলটা আমি পরীক্ষা করে নিচ্ছি, বেশি গরম করে আমি দেব না, মিডিয়ামে তেলে আমি এটা দেব। তো দিচ্ছি, এরকম করে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিব। চেষ্টা করবেন এরকম করে দেওয়ার জন্য, তাহলে লেচি বের হবে না। আর লেচি বের হলে পিঠাটা দেখতে একদম ভালো লাগে না। তো এরকম কাঁটা চামচ দিয়ে তুলে উল্টে দিবেন। দুই পাশটাই ভালো করে ভেজে নিতে হবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এইভাবে তৈরি করে বাসায় সবাই খাবেন, এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আবারও এরকম করে উল্টে দিচ্ছি, যেন দুই পাশটাই সুন্দরভাবে হয়। এখন আমি তুলে নেব। আর এরকম করে সব তুলে নিচ্ছি।
দেখতে তো পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একদম মুচমুচে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।